ফের দলে ফেরানো হলো ফাতেমা খানম লিজাকে। মাদক সেবন, অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে। লিজা চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার সে পদেই পুনর্বহাল করা হলো এই নারী কর্মীকে। শুধু সাংগঠনিক পদই নয়, তিনি ফিরে পেয়েছেন সাংগঠনিক ক্ষমতাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কার্যক্রমও পরিচালনা করতে পারবেন লিজা। 24 মে সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সই করা বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাংগঠনিক বিবেচনায় ফাতেমা খানম লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো এবং তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। এর আগে 17 মে দলের ভাবমূর্তি বিবেচনায় লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সাংগঠনিক ওই আদেশে বলা হয়েছিল, ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।